আকর্ষণীয়, এত লোভনীয় পায়েস আগে কখনো খাননি। এরকম লোভনীয় পায়েস এক বাটি পেলে মন খুশি হয়ে যাবে। আমার বাড়িতে তো সবাই খুব আনন্দ করে খেয়েছে। তো তার জন্য এক বাটি জলের মধ্যে কিঞ্চিত লবণ দিয়ে জলটা ফুটে উঠলেই এক বাটি চালের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিলাম। ঠাকুমা দিদিমাদের হাতে এই পায়েস খেয়েছি শুধু সাদা, কিন্তু এটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য একটু বিট আর গাজর মিশিয়ে রং বেরঙের করে নিলাম। বিট আর গাজরটাকে প্রথমে স্ট্যাপারে ঘষে তারপর মিক্সিতে বেটে নিলাম। এবার আটার মণ্ডটাকে 3 ভাগ করে নিয়ে একটা বিট আর একটা গাজর দিয়ে মেখে নিলাম। এবার এগুলোকে ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে এগুলোকে কাটার সময় যাতে হাতে লেগে না যায় সেজন্য একটু করে ঘি মাখিয়ে নিলাম। তবে হ্যাঁ, এই চষি কাটার জন্য একটু ধৈর্য দরকার। আর যদি বাড়িতে ঠাকুমা দিদিমা থাকে তাহলে তো কেল্লা ফতে, ওদের দিয়েই খানিকটা এগিয়ে নিতে পারবেন। আর কেউ না থাকলে অগত্যা নিজেকেই করে নিতে হবে। এইবার দুধ ফুটে ঘন হয়ে গেলেই চষিগুলো ঢেলে দিলাম। ফুটে গেলেই পরিমাণ মতন চিনি আর 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সামনেই পৌষ পার্বণ আসছে, এই লোভনীয় পায়েস একবার করে পরিবারের সামনে দেবেন, খুশি হয়ে যাবে।